যারা কিনা অসংখ্য ফেসবুক পেজ খুলেছেন বাট ডিলিট করতে পারতেছেন না, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক, লেটস গো। তো বন্ধুরা, মোবাইলে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর দেখবেন কর্নারে 3 ডট মেনুতে চাপ দিবেন। তারপর আপনার পেজে ঢোকার পর তো দেখুন আবার কর্নারে 3 ডট মেনুতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখুন সেটিং আইকন আছে, এই আইকনটাতে চাপ দেন। তো এখানে চাপ দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। তো আসার পর দেখেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের একটি সেটিং আছে, এই সেটিংয়ে চাপ দিবেন। তো চাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনি পেজ ডিঅ্যাক্টিভ করে রাখলে রাখতে পারবেন, আনপাবলিশড করে রাখলে রাখতে পারবেন, আর ডিলিট করলে তো পেজটি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, যে দিস ইজ পার্মানেন্টলি। তো এখানে যে কালীঘরটা আছে এখানে টিক মার্কটা তুলে তারপর কন্টিনিউতে চাপ দিবেন। তো আপনি যে পেজটি ডিলিট করবেন, কি কারণে ডিলিট করবেন, এখানে কয়েকটা কারণ উল্লেখ করা আছে। আপনি দিলে দিতেও পারেন, আবার না দিলে নাও দিতে পারেন। তো আমি দিব না, অবশ্যই আমি কন্টিনিউতে চাপ দিব। তো কন্টিনিউতে চাপ দেওয়ার পর আবার কন্টিনিউতে চাপ দিব। তো অবশ্যই বন্ধুরা, যে আইডি থেকে আপনাদের পেজটি খোলা থাকবে সেই আইডির পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তো আমি আমার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। কন্টিনিউতে চাপ দেন, চাপ দেওয়ার পরে অবশ্যই এখান থেকে ডিলেট পেজ যে লেখাটি আছে ওটাতে চাপ দিবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু কাজ অলরেডি কমপ্লিট, আমার কিন্তু পেজটি অলরেডি ডিলিট হয়ে গেছে। দেখুন এখানে 3 ডটে চাপ দেওয়া, পেজটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে, যার কারণে পেজের ভিতরে ঢুকতেছে না। তো বন্ধুরা, আপনারা যারা পেজটি ডিলিট করতে চান অবশ্যই এভাবে ডিলিট করে নেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।